হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনারা দেখতে আছেন নিবিড় অন রোড, আর আমি আপনাদের সাথে আছি নিবিড়, আর আমার সাথে আছে স্পেজার। এটা ইয়ামাহার একটা ঐতিহাসিক বাইক, যে আপনার সবাই বাইকটা চিনেন, জানেন, এবং বাইকটা সম্পর্কে নতুন কিছু করে বলার নাই। বাট আজকে মানে এই সময় 2025 সালে এসে আসলে এই বাইকটা চালানো কতটুকু আর কি সেফ হবে, বা কতটুকু মানে কি বলে মানে ভ্যালু ফর মানি এই কোয়ালিটির জিনিস হবে, যে এত টাকা দিয়ে আমি 4 লাখ টাকা দিয়ে বা 3.5 লাখ টাকা দিয়ে বাইকটা কিনলাম, ঠিক আছে, এই বাইকটা আজকে আমার জন্য কতটুকু পারফেক্ট, হ্যাঁ, এইটা সম্পর্কে আলোচনা করব। আমি কোনো রিভিউ আর না ভাই, আগেও বলছি, আগের ভিডিওতেও বলছি, আমি কোনো রিভিউ করি না। জাস্ট আমার যে মানে রাইডিং এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি, গল্প করি, এতটুকুই। তো বাইকটার আউটলুকটা আগে দেখি, তারপরে চালানো যাক। বাইকটা 2020 সালের, কিন্তু এখনো পুরোপুরি ফ্রেশ কন্ডিশনে আছে। দেখতেছেন পুরাই মানে ভাই, যে আমার একটা আঙ্কেলের বাইক, মানে খুব যত্ন করে রাখে। এখানে একটা গাট লাগানো আছে, এটা কি বলে, সারি সারি গাট না, জাস্ট পিছনে যে লাগায়, মডিফাই করা। এটা ভালো লাগতেছে দেখতে, গাড়িটার সাথে আর কি মানাইছে। আর তেমন কোনো মডিফাই নাই, সব হয়েছে স্টক আছে, কিন্তু গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে, চালাইয়ে অনেক মজা। আর কি বলবো, গাড়িটা আসলে দেখতে কিন্তু ওই সময় যখন এই গাড়িটা বের হয়েছে, তখন আর কি রাস্তা থেকে গেলে আমরা তাকাই থাকতাম যে ফেজার যাইতেছে, পুরো রাস্তা এটা ভাইব্রেট করতো, কাঁপতো, আর কি ভালো লাগতো। এখন আর কি অনেক ভালো ভালো বা অনেক হায়ার সিসির গাড়ি বের হয়ে এই গাড়িগুলো আর কি চল নাই, এখন মানুষ ওই যে লবণ কোম্পানির গাড়ি বলে। কিন্তু ভাই, লবণ কোম্পানির গাড়ি হইলেও আমি কোনো তেল মারতেই নেই, কিন্তু এই গাড়ি চালাই এখনও যে ফিল, 2020-এর অন্য সব যে গাড়ি আছে, ইয়ামা ছাড়া যে অন্য কোম্পানির গাড়িগুলো আছে, ওই সব গাড়ি চালাই ভাই এই ফিল পাওয়া যায় না, আমি পাই নাই। কিন্তু ইয়ামাহার গাড়িগুলো পুরান হইলেও ওই আগের মতোই তোমাকে ফিলটা দিবে, ওই আগের মতো তোমার ভাইবটা দিবে, এটা ভাল লাগে আমার। আসলে ব্র্যান্ড ইজ ব্র্যান্ড, এটা বলতে হবে। ওইগুলো যে ব্র্যান্ড না, সুজুকি ব্র্যান্ড না, বা হন্ডা বা অন্য অন্য যে আছে ওইগুলো ব্র্যান্ড না, এটা না, ওইগুলো ব্র্যান্ড, কিন্তু ইয়ামাহার মালগুলো অথেন্টিক ভাই, ভালো আমার মতে। তো রাইড করি, দেখি কেমন লাগে। আসলে ওঠার পরে সিটিং পজিশন যদি বলি, অনেক সুন্দর, পুরো হ্যান্ডেলটা সামনে আগানো। এটা হলে লং ট্যুর দিতে আর কি অনেক বেশি মজা হবে। হ্যান্ডেল পজিশন বা সুইচ টুইচ সব ইয়ামাহার গাড়িতে যেমন থাকে অমন, এটা নতুন কিছু বলার নাই। তা মানে আসলে চালাইয়া দেখা যাক যে কেমন লাগে এটা চালাইতে। ভুল হয়েছে আমার, আর কি পিক আপ মোড দিয়েছিলাম, পিক আপ মোড দেওয়ার কোনো জরুরত নাই, খালি ওয়ান ক্লিকে স্টার্ট হয়, এটা ভুলে গেছিলাম। এখন গাড়িটা সুপার স্মুথ, বোঝা যায় যে স্মুথ একটা গাড়ি চালাচ্ছে। মানে কিছু গাড়ি আছে যে কিছুদিন পর ভাই সন্ধান করে, মানে বোঝায় যে কলকাতা সব লড়তেছে, বিষয়টা আসলে অমন না। চলে আসছি মিজানের মিষ্টির দোকানে। ওই যে আগেও একটা ভিডিও করছিলাম মিজানের মিষ্টির দোকান সম্পর্কে আমি, যে লেবুখালি দেওয়ার সামনে পটুয়াখালীর মাঝখানে মিজানের মিষ্টির দোকান। ভাবলাম লেবুখালি যখন আসছি মিজানের মিষ্টি খেয়ে যাই, চলো মিষ্টি খাওয়া যাক। এই সময় রোজা ছিল, খাইতে পারিনি, এবার খাই। বিসমিল্লাহ বিসমিল্লাহ করে চলে যাচ্ছে এই বাকেরগঞ্জ থেকে, তোরে কই না, বাকেরগঞ্জ থেকে রওনা দিচ্ছি বরিশালের জন্য। আজকে প্রথম যখন ভিডিওটা বানাইছি ওই সেজান নিয়ে, তারপরে গেছিলাম মিজানের মিষ্টির দোকানে, তারপর আমার পিছনে ক্লিয়ান একটা ভাইকনা আছে, ওর বাসায় গেছিলাম। ওর বাসায় হচ্ছে মিজানের মিষ্টির দোকানের ওখানেই, ওকে এনে আর একটা গাড়ি নিলাম, আমার গাড়িতে নিলাম। তারপর আরও ভাগ্নি আর ভাইকনা আছে, ওদেরকে নিলাম, নিয়ে আর চাচ্চু ভাইয়ের বাসায় যাচ্ছি। আমার একটা ভাই আছে, নাম হচ্ছে পারভেজ,
ও সুজারটা চালাচ্ছে। তাই আমরা এই তো আর কি 5 জন আছি মোট, বরিশাল যাচ্ছি। বরিশাল হচ্ছে আমার ওই ভাইটার বাসা, এই পারভেজের বাসা, ওদের বাসায় যাচ্ছে আর কি বেড়াতে। তো ভাবলাম একটু ঘোরাফেরার করার একটা ভিডিও আপনাদেরকে দেওয়া যাক। জানি না ভয়েস ভাই কতটুকু শোনাচ্ছে, ও অনেক ফাস্ট চলে গেছে, এই জন্য একটু রানিংয়ে যাবো যে ওকে ধরবো, অনেক দূরে চলে গেছে। ভয় করতেছে আর ব্যাকপ্যাক লাগাইছি, ব্যাক কাভার লাগাইছি ফোনে, কতটা এই আমার মাউসের সাথে চেক হয় এটা দেখার জন্য, এই জন্য ভয় ভয় চালাবো তাকে। পুরো ভাই পুরো ব্যাপার ভালো রাখতে চালাচ্ছি, একটু তাও পিছনে চলে যাচ্ছে, এত জোরে চালানো ব্যাপার। মেয়ে মানুষ নিয়ে এত জোরে চালাই, আর মেয়ে মানুষ এক পাশে পা দিয়ে বসে, এত জোরে চালানো বলতে চাইছে না। আমরা করলে যা ও পোল্ট্রি টোল্ট্রি খাইয়ে উঠতে পারি, মেয়ে মানুষ কীভাবে উঠতে বলেন। স্বাগতম ভাই। মজার বিষয় হয়েছে আমাদের ভাইজিটা ওরে দুষ্টামি করে নামাই দিচ্ছে, তোকে আর নিব না, তো ওকে পিছনে রাইকে চলে আসছে। তো আজকে এই পর্যন্তই, আবার বরিশালের ভিডিও নিয়ে শীঘ্রই আসার চেষ্টা করবো। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাকে ভালোবাসলে লাইক শেয়ার কমেন্ট করবেন।